আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম। সকালবেলা উঠে সবার প্রথমে আগে আমি খাবার রেডি করার জন্য প্রস্তুত নিলাম। আসলে আমি এখানে ডালিয়া বানাচ্ছি। আমার স্বামী সকালবেলা যায় তো কাজে, তাই জন্য সে খেয়ে দিয়ে যায়, একটু ভাত বা ডালিয়া বা খিচুড়ি এসব কিছু পেট ভর্তি খেয়ে যায়, কারণ সে আসে একবারে তার সন্ধ্যা হয়ে যায় আসতে। তাই জন্য তাকে আমি ডালিয়া রান্না করে দিচ্ছিলাম, সে খেয়ে যাবে। আর এই পাশে দেখতেই পাচ্ছেন আমি ডালিয়াটা সব সবজি মশলা তেল সব কিছু দিয়ে একবার থেকেই বসিয়ে দিচ্ছি, কারণ আমার এতে গ্যাসটাও কম পুড়বে আর টাইমটাও কম লাগবে। আর এতে খুব সুবিধা হয়, আপনারাও করে দেখবেন, খুবই সুবিধা হয় এতে। আর টেস্টও ঠিকঠাকই আসে, তেমন কিছু আসে না। তারপরেই আমি দেখতে পাচ্ছেন এত বাসন ছিল, বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম আমি। ধুয়ে নেওয়ার পরে তার জন্য আমি শরবত খেজুর আর ছোলা রেডি করে নিচ্ছিলাম। সে উঠে আগে সেটা খাবে, তারপর সে উঠে দেখছি বাথরুম ফাথরুম গিয়ে মুখ টুক ধুয়ে এসে এপাশে ওর জামাগুলো ইস্ত্রি করে নিচ্ছিল নিজে নিজেই। আসলে আমি মাঝে মধ্যে করি, কিন্তু যখন হাত ফাঁকা থাকে না সে নিজেই করে নেয়। সে তার অর্ধেক কাজ নিজে নিজেই করে নেয়, এমনকি আমারও কিছু কিছু কাজ করে দেয়। তারপরে আমি এপাশে তার এসে খাবারটাও বেড়ে দিয়েছিলাম। খাবারটা বেড়ে দেওয়ার পরে আসলে আমি আগে বেড়ে দিলাম, কারণ ওটা ঠান্ডা হবে তো, সে গরম খেতে পারে না, তাই জন্য ঠান্ডা হবে, তাই জন্য আমি খাবারটা বেড়ে দিয়েছিলাম। তারপর এসে আমি আমার জন্য চা করে নিচ্ছিলাম, লিকার চা করে নিচ্ছিলাম। আমি একটু চা আর বিস্কুট খাবো তাই। তারপর এই পাশে দেখি সে রেডি হচ্ছে কোর্ট যাওয়ার জন্য। তারপর সে রেডি হচ্ছে, রেডি হওয়ার পরে আমি ওকে বাইরে একটু ছাড়তে গেলাম, আর গিয়ে তালাটা খুললাম। তালাটা খুলে তারপর সে যা গেল, আমার হাতটা ধরে একটু আমাকে আদর করে দিল, তারপর সে গেল। আসলে আমি সারাদিন একা থাকবো তো, একবারে সন্ধ্যাবেলায় দেখা হবে, তাই জন্য একটু আদর করে দিল আমাকে। দিয়ে তারপর সে গেল, আর আমি এপাশে এসে আমার চাটা নিয়ে নিলাম আর একটু বিস্কুটটা নিয়ে খেতে বসলাম। আগে আমি দুটো বিস্কুট খেয়ে নিয়েছিলাম, তারপরে বেলা করে একটু মুড়ি খেয়েছিলাম। দিয়ে দুটো বিস্কুট খেয়ে নিয়েছিলাম, আর এই বিস্কুটটার না ভিতরে পুরো বাদাম ভর্তি আছে, খুবই ভালো খেতে বিস্কুটটা। এটা বেকারির বিস্কুট, এখানে নয়, মেদিনীপুরের বিস্কুট এটা। দিয়ে আমরা খাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম। তারপর খাওয়ার পরে বেডশিটটা তুলে নিয়েছিলাম। বেডশিটটা খুবই বেশি নোংরা হয়ে গিয়েছিল, তাই জন্য বেডশিটটা তুলে একটা নতুন বেডশিট বেছে দিয়েছিলাম, আর ওটা আমি ধুয়ে দিয়েছিলাম। ওটা ধুয়েছিলাম, তার সাথে অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলোও ধুয়ে নিয়েছিলাম। আর এই বেডশিটটা খুবই সুন্দর দেখতে, দেখুন খুবই ভালো দেখতে, কিন্তু এটা সুতির নয়, আসলে মিক্সড করা আছে একটু, কিন্তু ভালো দেখতে খুবই। তারপর বাইরে আমি কাপড়টা ধুয়ে তারপরে মেলে দিয়েছিলাম। এর পাশে দেখুন অ্যালোভেরা গাছ আছে। অ্যালোভেরা গাছটা আমার নয়, পাশে একটা মেয়ে থাকে আমাদের রুমের পাশে, সে লাগিয়ে দিয়েছিল। আসলে আমরা কলকাতাতে ভাড়াতে থাকি, আমার স্বামীর এখানে কাজ আছে তো, তাই জন্য। আসলেও এই যে হাইকোর্ট আছে, হাইকোর্টের জুনিয়র লয়ার, তাই জন্য কাজের সূত্রে আমাদেরকে কলকাতাতে থাকতে হয়। আর আমাদের বাড়ি হলো মেদিনীপুরে, তো আমরা এখানে থাকি। আর তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম যে তুমি কখন বাড়ি ফিরছো। সে বললো যে আমার একটু দেরি হবে। দিয়ে তারপর আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে।
ম্যাগি খাবে না পাস্তা খাবে, দিয়ে ও বললো যে তুমি আমার জন্য পাস্তা করে রাখবে, আমি এসে খাবো। তারপর আমি একটু পাস্তা করে নিয়েছিলাম তার জন্য। প্রথমে পাস্তাটাকে বয়েল করে নিয়েছিলাম, বয়েল করে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে সবজিগুলো বানাচ্ছিলাম। সবজিতে ক্যাপসিকাম আর টমেটো আর গাজর, পেঁয়াজ সব কিছু কেটে পরিষ্কার করে আমি একটা প্লেটে রেখেছিলাম। আর আগে পাস্তাটাতে নুন আর একটু তেল দিয়ে বয়েল করে নিয়েছিলাম। আসলে তেলটা দিলে পাস্তাটার গায়ে গায়ে লাগবে না, তাই জন্য। দিয়ে পাশে দেখছেন আমি সবজিগুলো বানিয়ে নিলাম। তারপরে আমি একটু আমার মাকে ফোন করে নিয়েছিলাম। আসলে আমি একা ছিলাম তো, তাই জন্য আমার মাকে ফোন করে নিয়েছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম। আর আপনারা এই বটিটাতে দেখে কিছু মনে করবেন না, আসলে এটা নোংরা নয়, এটা হচ্ছে যে দাগ হয়ে গেছে, জল লেগে লেগে তো দাগ হয়ে গেছে এটা বটিটা। হয়তো যাদের বটি থাকে তাদের সবারই এরকম সমস্যা হয়, কিছু কিছু দাগ লেগে যায় বটিতে। আর এটা হাফটা ক্যাপসিকাম ছিল, ওটাকে ইউজ করছিলাম, তাও হাফটাও লাগেনি আমার, অল্পটাই লেগেছিল। ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ, টমেটো সব কিছুই বয়েল করে রেখেছিলাম, কেটে রেখেছিলাম, সব কিছু কেটে রেখেছিলাম। আর পাস্তাটা বয়েল করে রেখেছিলাম। দিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে, পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে তারপরে টমেটোটা দিয়েছিলাম। টমেটো দেওয়ার পরে সব মশলা ফসলা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে তখনই টমেটো দিয়েছিলাম। তারপরে সব কিছু কষে নিয়েছিলাম। কষে নেওয়ার পরে সবজিগুলো দিয়ে দিয়েছিলাম আর সব রকমেরই মশলা দিয়েছিলাম। ডিম ছাড়াই করেছিলাম পাস্তাটা, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল। একটু লঙ্কা গুঁড়োটা বেশি দিয়েছিলাম, ঝাল ঝাল লাগছিল, তাই জন্য খেতে খুবই ভালো লাগছিল। আপনারাও এরকমভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে খেতে। কোনো ডিম, চিকেন কিছুই লাগবে না এরকমভাবে করলে, খুবই ভালো লাগছিল খেতে। করার সময় তখনও আমার হাজব্যান্ড আসেনি, অনেকক্ষণ পরে এসেছিল আমার হাজব্যান্ড। আসার পরে তাকে দিয়ে দিয়েছিলাম পাস্তা, তারই সাথে আমিও খেয়েছিলাম। আসলে একা একা খেতে ভালো লাগে না তো, তাই জন্য সে আসার পরে তখনই আমিও খেয়েছিলাম। সবজিটা দিয়ে কষে তারপর জল দিয়ে দিয়েছিলাম, একটু যাতে একটু বয়েল হয়ে যাক, আসলে কাঁচা কাঁচা যাতে না থাকে, তাই জন্য। ভালো করে কষে নিচ্ছিলাম সবজিটা ঢেকে ঢেকে, বারবার ধরে ঢেকে ঢেকে কষে নিচ্ছিলাম সবজিটা। তারপর আমার হাজব্যান্ড আসার পরে তাকেও দিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম তারই সাথে। গল্প করতে করতে আমরা দুজনে খেয়ে নিলাম। আর সে এসে আমাকে প্রত্যেক দিনই বলে যে তার কোর্টে কি হয়েছে না হয়েছে, কি করেছে সারাদিন কোর্টে, সবই বলে আমাকে। আসলে এখানে তারও কোনো বন্ধু নেই আর আমারও কোনো বন্ধু নেই, তাই জন্য দুজনে আমরা গল্প করতে করতে খেয়ে নিই, আর ও সবই কথা আমাকে এসে বলে। তারপরে দেখতেই পাচ্ছেন আমি রাতের জন্য রুটি করছিলাম, আটাটা মেখে তারপর রুটি করলাম। আর সে আমাকে বলল যে আচ্ছা কিছু তরকারি করতে হবে না, আমি বাইরে থেকে জিলিপি নিয়ে চলে আসছি, সেটা খেয়ে নেব আমরা রুটি দিয়ে। তারপর আমি রুটিটা করছিলাম। আর এপাশে দেখছেন আমাদের বললামই তো যে আমরা এখানে কাজের সূত্রে আছি, কখন কি হয় কখন যাওয়া যায়, তাই জন্য
ছোট গ্যাস নিয়েছিলাম। তারপরে গ্যাসটা শেষ হয়ে গিয়েছিল আমাদের রুটি করতে করতে, তো 2টো রুটি রয়ে গিয়েছিল আর বাকি 3টে রুটি করে নিয়েছিলাম। তো দেখুন আমার হাজব্যান্ডের বুদ্ধি, আমার হাজব্যান্ড এইভাবে রুটি করছে স্ত্রীর উপরে। তারপর আমরা যা হোক করে খেয়ে দিয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে তারপর দেখি সকালে গ্যাস তো নেই, তাই জন্য বাইরে থেকে সে নাস্তা নিয়ে এসেছিল, রুটি আর মানে পরোটা, রুটি নয় সরি, পরোটা আর ঘুগনি এনে তারপরে খেয়েছিলাম আমরা। তারপরে সে গ্যাসটা নিয়ে গিয়েছিল বাজারে গ্যাস ভরার জন্য, কিন্তু সে ওখানে গিয়ে দেখে কি গ্যাস পাওয়া যাচ্ছে না। আসলে আমরা ব্ল্যাকে নিই তো গ্যাস, তাই জন্য পাওয়া যাচ্ছে না। তো সে কি করলো, স্টোভ নিয়ে চলে এসেছিলো। আর ইন্ডাকশানও আমরা খুবই দেখেছিলাম, কিন্তু ইন্ডাকশান পাইনি, সবই আউট অফ স্টক বলছিল। আর আমরা তো এখানে নতুন, তো দোকান সম্বন্ধে অতটা এখানে দোকানের জানি না, এখানে কোথায় কি দোকান আছে। তো দেখুন স্টোভটা আমি চালাচ্ছিলাম, তো স্টোভটা আমি ভালো করে চালাতেও পারছিলাম না, এরকম করে চালাচ্ছিলাম। আর তখনই সকালেও মাছের ডিম এনেছিল, তো বলেছিলাম যে খুব একটা তরকারি করব না, হালকার উপরেই করব একটু। তো মাছের ডিম এনেছিল, মাছের ডিমটা দেখুন আমি পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আদা রসুন সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। মাখিয়ে নেওয়ার পরে বড়া করে নিয়েছিলাম, আর কিছুটা ডিম ঝুড়ো ঝুড়ো করে রেখে দিয়েছিলাম, আর কিছুটা বড়া করে ওটার তরকারি করেছিলাম, আর কুঁদরি আলু ভাজা করেছিলাম। ব্যাস সেটাই আজকের মেনু। কিন্তু তারপরে আমি খেয়েছিলাম ভাত, একটু আমাকে টক খেতে ইচ্ছা করছিল, তো তাই জন্য আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব কিছুকে ভালো করে মাখিয়ে নুন দিয়ে লেবু দিয়ে খেয়েছিলাম। আর আচার তো আছেই, আচার দিয়ে খেয়েছিলাম। আর এর পাশে দেখুন আমি টমেটো, পেঁয়াজ সব কিছুকে পিষে দিচ্ছিলাম মিক্সিতে, ওই তরকারির জন্য, তরকারির গ্রেভির জন্য। গ্যাসের জন্য খুবই ঝামেলা চলছে, খুবই গ্যাস পাওয়া যাচ্ছে না। আমরা এখানে শহরে নতুন, এই শহরে, তাই জন্য এত বেশি অসুবিধা হচ্ছে আমাদের যে কি বলবো, গ্যাসই পাওয়া যাচ্ছে না কোথাও। তারপরে আমি এপাশে করে নিলাম ভাজাটা, কুঁদরি আলু ভাজাটা, তরকারিটা সব কিছু করে নিয়েছিলাম। আর আজকে আমার খুবই দেরি হয়ে গিয়েছিল রান্না করতে, প্রায় 3টা বেজে গিয়েছিল আমার রান্না কমপ্লিট হতে। স্টোভে তো প্রথম আমি, তাই জন্য পারছিলাম না ভালো করে, খুবই দেরি হয়ে গিয়েছিল। আর খেতেও আমার খুবই দেরি হয়ে গিয়েছিল আজকে। আমাকে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে চাটনি খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমি এইভাবে খাচ্ছি। আপনারাও ট্রাই করতে পারেন, ভালো লাগবে খেতে ভাত এর সাথে। আর আমার কাছে স্ট্যান্ড নেই, তাই জন্য আমি এক হাতে ভিডিও করছি আর এক হাতে ফোন ধরছি, তাই জন্য এরকম ভিডিওটা আসছে আর কি। আর এই আচারটাও খুবই ভালো, মাদার্সের আচার, খুবই ভালো খেতে, আপনারাও ট্রাই করবেন। আর এটা মিক্সড ফ্রুটের আছে আচারটা, খুবই ভালো খেতে। তারপর ভাত খেয়ে আমি ঘুমিয়ে গিয়েছিলাম।
আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরকে আমার ভিডিও ভালো লাগবে। থ্যাংক ইউ।